কাঁচা আমের সিজন এলেই আমাদের সকলের বাড়িতেই কম বেশি চাটনি বা আচার হয়। আর চাটনি বানিয়ে নেওয়া খুব একটা কঠিন কাজ নয়, আমরা সকলেই কিন্তু বানাতে পারি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব একটু অন্যরকম স্বাদের কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটা চাটনির রেসিপি। এমনি নর্মাল কাঁচা আমের চাটনির তুলনায় এর স্বাদটা একটু আলাদা, খেতে ভীষণই ভালো হয়। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বাটির মধ্যে 300 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটু বড় বড় করে আমগুলো এইভাবে টুকরো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে একটু ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা গোটা গোলমরিচ, হাফ টিস্পুন গোটা মৌরি, দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা সাদা জিরে, একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আম। আমের টুকরোগুলো নেড়েচেড়ে তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 3/4 টিস্পুন বিট লবণ, আর দিয়ে দেব হাফ টিস্পুন এমনি নর্মাল লবণ, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এই চাটনির স্বাদটা একটু ঝাল মিষ্টি হবে, সেই কারণে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। একদম সামান্য পরিমাণে ওই 1/4 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। 1 থেকে 1.5 মিনিট ধরে মশলার সাথে আমের টুকরো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি দিলাম মোট 200 গ্রাম। আর মিষ্টিটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, সব আমের স্বাদ সমান হয় না। আমের স্বাদ যদি খুব বেশি টক হয় তাহলে চিনি কিন্তু আরেকটু বেশি পরিমাণে অ্যাড করবেন। দিয়ে দিলাম 1/4 কাপ জল। মিশিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে চাটনিটা বানিয়ে নেব। চিনি দেখুন একদম মেল্ট হয়ে গেছে। মাঝে মাঝে খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চারমগজ। চারমগজ অ্যাড করার পর আবারও কয়েক মিনিট এইভাবে ফুটিয়ে নেব। চাটনি কিন্তু প্রায় হয়ে গেছে, আলাদাভাবে এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে চাটনিটা অন্য জায়গার মধ্যে ঢেলে নেব। একবার এইভাবে আম টুকরো করে কেটে এই চাটনিটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।